এবার ভালো করে শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভিতর দিয়ে হাত ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছে, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগেই নবীজি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন। খুতবা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো নাই। তোমরা কি এখনো বুঝলে না, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার হাবিবকে দিতে চেয়েছিলেন, আর তিনি সমস্ত সম্পদ বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি খুতবা শেষ করে ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করলেন। মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ হয়ে যান, আবার কখনো হুঁশ আসে, এইরকম অবস্থা চলছে। এরই মধ্যে এশার নামাজের আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন, নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে নামাজে তারা দাঁড়াবেন, কিন্তু নবীজি বেহুশ হয়ে আছেন। একবার হুঁশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান। নবীজির যখন হুঁশ আসলো, নবীজি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আযান হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি মসজিদে গেলে পরেই নামাজটা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা গো, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করে মসজিদে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওযুর পানি আনার জন্য গেলেন। নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরল, বললেন, আয়েশা গো, ওযুর পানি দাও, আমি ওযু করব। যখনই দাঁড়াতে যাবেন, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এরপর আবার হুঁশ ফিরে নবীজি ওযু করলেন। ওযু করে যখনই দাঁড়াতে যাবেন, মসজিদের দিকে রওনা হবেন, আমার নবী দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। নবীজি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়াতে, বলো আমার সাহাবী আবু বকর আমার অনুপস্থিতিতেই যেন ইমাম হয়ে আজকে নামাজটা পড়ায়। নবীজির কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নিজেই এবার চিৎকার করে কান্না শুরু করেছেন, আর পেছনে সাহাবীরা বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছে। কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, আজ যেহেতু নবীজির জায়নামাজের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। কান্নার রোল শুরু হয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না। আমার নবীর যখন হুঁশ ফিরে আসলো, আমার নবীর যখন হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনার অর্ডার পাওয়ার পর আবু বকর ইমামতিতে তারা দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি এই কথা
শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকে যে জানালাটা রয়েছে, জানালাটা একটু খুলে দাও, নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও, আমি যেন মরার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার জানালাটা খুলে দিলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে হু হু করে কান্না করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে। এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো, আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার উম্মতরা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাতটা ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। অর্থাৎ ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমার বাবারা, আমার ভাইরা, যুবক ভাইরা, নামাজটা ছেড়ে দিও না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। ওই নবী মৃত্যুর আগে আপনার জন্য কাঁদলেন, নামাজের দৃশ্য দেখেও কাঁদলেন, নামাজের কথা বলে গেলেন। ওই নামাজটা আজ আমরা অনেকে আদায় করি না। বাইরে মৃত্যুর কথা বলছি, আমার নবীও মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রত্যেকের কাছে এই মৃত্যু আসবে, মানুষ যেন ওই মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন ওই মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে একই কথা তিনি 3বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন বিখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত হচ্ছে এমন একটি পেয়ালা, যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এমন এক বাড়ি, যেই বাড়িতে সবাই প্রবেশ করবে, সবাই ঢুকবে। এই মৃত্যু এটা এমন একটা বিষয়ের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, no one can escape from death। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। সামনে পেছনে বডিগার্ড আছে, অনেক প্রোটেকশন নিয়ে আপনি চলাফেরা করেন। হয়তো এই প্রোটেকশন নিয়ে আপনি মানুষের অনিষ্ট থেকে, মানুষের রোষানল থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আবার আমরা অনেকেই এমন হয়, মনে করে নেই কুমিল্লা সদর থানায় আপনার নামে মামলা হয়েছে, রাতের বেলা পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ তার ফোর্স নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলো। আপনার কোনো এক বন্ধু সেই খবর জেনে আপনাকে ফোন করলো, দোস্ত তোমার বাড়ির দিকে কিন্তু পুলিশ আসতেছে, এখনই পালাও। পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাড়ির পেছনের দরজা দিয়ে এবার আপনি পালিয়ে গেলেন। মনে রাখবেন, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু যখন চলে আসবে, কোথাও আপনি পালিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না। রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন,
যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যু থেকে রেহাই পাবে না। দেখেন, খুব সুন্দর একটি ঘটনা আমার মনে পড়ে গেল। মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। তার বাবাও ছিলেন নবী, ছেলেও নবী, বাপ বেটা দুজনেই ছিলেন নবী। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তার একজন সিনিয়র মন্ত্রী ছিল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার সিনিয়র মন্ত্রীকে নিয়ে একদিন বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি আসলেন ওনাকে তো চিনলাম না, এই লোকটার পরিচয় জানি না, কোনদিন তাকে আপনার কাছে আসতে দেখি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, উনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু কাজে এসেছিলেন। তিনি হচ্ছেন মালাকুল মউত, তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনা মাত্রই মন্ত্রী আরো ভয় পেয়ে গেল। সে বলল, ইনি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলেন আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন, ওনাকে দেখে, ওনার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি নিজেকে আমি ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনাকে মুআজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। রব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি মুআজিজা ছিল বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশে অনুমত করে দিয়েছিলেন। মন্ত্রী বলল, বাতাস যেহেতু আপনার হুকুম মানে, বাতাসকে আপনি বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে অর্ডার করলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত যখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা তো খুব ভয় পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে এবার মালাকুল মউত জবাব দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে বিদায় নিচ্ছিলাম, লোকটাকে আপনার কাছে দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী শিডিউল ছিল, আল্লাহর হুকুম ছিল এই লোকটার জান যেন আমি হিন্দুস্তান থেকে কবজ করি। আমি নিজেই তাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যার রূহ হিন্দুস্তান থেকে কবজ করার কথা, সে এখন আপনার কাছে কি করে? টাইম মতো আমি গিয়ে তাকে সেখানে পাবো কিনা, এই জন্য অবাক হয়ে আমি তার দিকে তাকিয়েছিলাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে আমার মন্ত্রী বেচারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে বেচারা রেহাই পেল না। কি বুঝলেন আপনি? মৃত্যু এমন একটি বিষয়, এটা থেকে আপনি পালিয়েও বাঁচতে পারবেন। আপনার নামে মামলা হলে পালিয়ে পালিয়ে বেশ কয়েকদিন থাকতে পারবেন, কিন্তু মৃত্যু চলে আসলে যেখানেই যাবেন মৃত্যু ওখানে ধরবে। কেন আমি মৃত্যুর কথা বলছি? কারণ মৃত্যুকে যারা ভুলে গিয়েছে, গুনাহের সাগরে আজ তারা গা ভাসিয়ে দিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, মানুষের উপর জুলুম করতো না। মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, তাহলে অন্যায় ভাবে মানুষের উপরে হামলা দিত না। এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বলে অন্যায় পাপাচার বিচারে আমরা নিজেদেরকে লিপ্ত করে ফেলেছি। এই মৃত্যু সবার কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য জানলাম, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। নাম্বার 3 নাম্বার, no one can live from death hole। মৃত্যুর থাবা থেকে, ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। পৃথিবীর প্রথম মানুষও রেহাই পান নাই। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। নিজের কুদরতি হাতে বানানোর পর নিজেই আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, উমরুকা আলফা সানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। এরপরে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত তার যত অনাগত সন্তান দুনিয়াতে আসবে, সকলের রূহ তার সামনে একত্রিত করলে একটা রূহ সভা।
একটা রূহ সভার আয়োজন করলেন। জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয় রূহ সভা। কি সভা? আদম আলাইহিস সালাম তার সামনে এতগুলো রূহ দেখে বললেন, ওগো আল্লাহ, মান হাউলাই, এরা কারা? আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, এরা সবাই হচ্ছে তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত এরা সবাই আস্তে আস্তে পর্যায়ক্রমে দুনিয়াতে যাবে। আদম আলাইহিস সালাম খুব খুশি হলেন। সবগুলো রূহের দিকে তিনি নজর দিলেন। হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল। তিনি বললেন, মান হাদা, ওগো আল্লাহ, এটা কে? এর পরিচয় আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। আল্লাহ তাআলাকে বললেন, ওগো রব, আমার ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, আমি তাকে 60 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো রব, তুমি আমাকে 1000 বছর হায়াত দিয়েছো, আর আমার এত সুন্দর ফুটফুটে সন্তান আমার ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিয়েছো। ওগো রব, আমার হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে আরো 40 বছর বাড়ায়া দাও। এখন ছেলের জন্য পাপ অ্যাপ্লিকেশন করেছে, কবুল করেছেন কি? আদম আলাইহিস সালামের হায়াত থেকে এবার 40 বছর কাটা হলো। 1000 থেকে 40 গেলে থাকে কত? 960। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, 40 বছর যুগ হলো। কত হইল? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। 960 বছর বাঁচার পরে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী আদম, মৃত্যুর সময় চলে এসেছে, আমি আপনার রূহ কবজের জন্য আপনার কাছে এসেছি। আদম আলাইহিস সালাম বলেন, এখনো টাইম হয় নাই। এখনো তো টাইম হয় না। আমাকে তো আল্লাহ বলেছেন, উমরুকা আলফা সানা, 1000 বছর তোমাকে হায়াত দিয়েছি। মালাকুল মউত বললেন, আপনি কি ঘটনা ভুলে গিয়েছেন? আপনি যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়েছিলেন, মনে নেই আপনার? কয় না, আমি দেই নাই। আমরাও দেখবেন অনেক সময় অনেক কাজ করলে ভুলে যাই, আমরা বলি করি নাই। অনেক সময় খাওয়ার পরে আমাদের মনে থাকে না, আমরা বলি খাই নাই। নাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিলেন। ফানাসিয়া বানু, এজন্য আদমের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। ভুলে যাওয়ার খাসলত আমাদের ভেতরেও আছে। মালাকুল মউত বললেন, না, আপনি দিয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি দেই নাই। দুইজনের এবার ঝগড়া শুরু হলো। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দা আদম তো হায়াত যে দিয়েছে সেটা স্বীকার করে না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, বাদ দাও, আমার আদমকে আরো 40 বছর বাড়ায়া দাও। যেহেতু তখন স্বাক্ষর সিস্টেম ছিল না, লিখে রাখার সিস্টেম ছিল না, দিয়ে দাও। 1000 বছরে তিনি বাঁচলেন। কিন্তু বলেন তো, 1000 বছর শেষ হওয়ার পরে তিনি কি আর দুনিয়ায় থাকতে পেরেছেন? আমার ভাইরা, পয়গম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পান না। ওই মৃত্যুকে আপনি ভুলে গিয়েছেন। বুখারীর হাদিস মনে পড়লো, মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী? খুব গরম নবী। ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার! কি জাতের গরম নবী, চিন্তা করছেন? আমার আপনার থাপ্পড়ে কোনো কাম হবে? এক থাপ্পড়ে একদম দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়েছে। মালাকুল মউত আসলো। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে পাঠানো হলো। মালাকুল মউত এসে বলল, আমি মালাকুল মউত, ও মুসা নবী, আমি আপনার জান কবজ করতে আসছি। মুসা নবী বললেন, তাই নাকি? আসো, জানটা এসে কবজ করো। কারণ মালাকুল মউত তো লোক চিনে নাই, এটা কিন্তু খুব গরম মানুষ। বুখারীর হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু, মালাকুল মউত যখন কাছে আসলো, মুসা নবী একদম চোখের উপর থাপ্পড় লাগাইছে। এক থাপ্পড়ে একদম চক্ষু বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো রব, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছো যে মরতে চায় না, উল্টা আমারই মেরে ফেলতে চেয়েছিল। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে বললেন, আমার মুসার কাছে ফিরে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চায়, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন তো আপনারা? একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর হায়াত বাড়িয়ে দিবে। মুসা আলাইহিস সালাম তিনি তো বিচক্ষণ, খুব বিচক্ষণ নবী। তিনি বললেন, বুঝলাম, 1 বছর হায়াত বাড়বে। ওইগুলো যখন শেষ হবে তখন কি হবে? মালাকুল মউত তখন বললেন, এটা শেষ হলে আপনাকে মরতে হবে, মরণের স্বাদ ভোগ করতেই হবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, যেহেতু মরণের স্বাদ ভোগ করতেই হবে, তাহলে আর দেরি করে লাভ নাই, আমার রূহ কবজ করো, আমি আমার রবের সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ! এই ঘটনাগুলো কেন আপনাদেরকে শোনালাম?
এই মৃত্যু থেকে পয়গম্বররা পর্যন্ত রেহাই পান নাই, আমি আপনি কি রেহাই পাবো? মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the time of death is determined by Almighty Allah and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টা নির্ধারিত, মৃত্যুর সময়টা আপনার জন্য নির্ধারিত। মৃত্যু পারমিশন নিয়ে আসবে না, আপনার কাছে কেউ আসতে হলে অনুমতি নিয়ে আসে। মালাকুল মউত কি বলবে, অমুক সাহেব আমি কি আপনার কাছে আসবো, কি বলে এরকম বলে আসবে? মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে না, এবং মৃত্যুর সময়টা নির্ধারিত। এই নির্ধারিত সময় এসে গেলে আর বিলম্ব করা হবে না। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য এই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। ওই সময় যখন ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, আর বিলম্ব হবে না, দেরি করা হবে না, পিছিয়ে দেওয়া হবে না, একেবারে টাইম মতো সবাইকে মরতে হবে। একদম মৃত্যুর সময় আসলে মরতে আপনাকে হবে। আমাদের তো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু মৃত্যু বিষয়টি এমন 1 সেকেন্ড দেরি হবে না, আবার 1 সেকেন্ড আগেও মৃত্যুর পয়গাম আসবে না, একেবারে টাইমলি মৃত্যুর ঘটনা ঘটে যাবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে the place of death is determined by Almighty Allah. শুধু সময় নয়, মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত। এই মাঠের মধ্যে আপনি মরবেন, নাকি ঘরের মধ্যে মরবেন, নাকি অ্যাক্সিডেন্ট করে মরবেন, নাকি টয়লেটের টাঙ্কির উপরে মরবেন, আপনি জানেন না। মৃত্যুর স্থানটা নির্ধারণ করে দিয়েছেন কে? এই যে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, কোন জায়গায় কেমনে যে আপনার মৃত্যু হবে, কেমন বেজ্জতির সাথে, এটা তো আপনি নিজেও জানেন না। মিয়া মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে যারা, ইতিহাস বলছে বেজ্জতির সাথে মৃত্যুবরণ করেছে তারা। কারো মৃত্যু ভালো হয় নাই। আবু লাহাবের মৃত্যুর খবর জানেন আপনারা? কেমনে মরছে কে বলতে পারবেন? আবু লাহাব কেমনে মরছে? এই বুঝি আপনাদের পড়াশোনার অবস্থা। আবু লাহাব গুটি বসন্ত হলো, এটা সংক্রমিত হয়ে গেল। শোনেন ভালো করে যুবক ভাইরা, শোনো, তোমরা যে এদিক ওদিক দৌড়াও, কার পেছনে দৌড়াও? খবরদার কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের পেছনে দৌড়াবে না। নিজেকে ঠিক করো, সংশোধন করো, কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের সাথী হও, কোনো বেঈমানের সাথী হইও না। গুটি বসন্ত হলো, এটা সংক্রমিত হয়ে গেল, মারা গেল। এখন তার বউ, তার ছেলে পেলে কেউ তারে ছুঁই না, কারণ ছুঁইলে যদি এই রোগ তারা হয়ে যায়। লাশ পড়ে রইল। শোনেন, ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণ দেখেন না পরিণতিটা কি, মরার পরে লাশ পড়ে আছে, কেউ তারে ছুঁই না। এই আবু লাহাব, তিরমিজির এক বর্ণনা এসেছে, তার এই হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। গত বছর এই কাহিনী আপনাদের এই মাঠে আমি শোনায় গেছিলাম, মনে আছে আপনাদের? আমার মনে আছে, আমি এই কাহিনীটা বলে গিয়েছিলাম আবু লাহাবে। এবং এই আবু লাহাব নবীজির সাজদায় গেলে তার এই হাতগুলা দিয়ে নবীজির উপরে উঠে নারী বুড়ি ফেলে যেত। দেখেন আল্লাহর মায়ের, আল্লাহর বিচারটা কেমন দেখেন। এ যখন মরলো, তার ছেলে পেলে কেউ কাছে যায় না। এখন লাশ যদি দাফন না করা হয় বা কোনো জায়গায় নিয়ে ফেলা না হয়, এটা পচে তো দুর্গন্ধ হবে। যখন এটা পচা শুরু হলো, দুর্গন্ধ শুরু হলো, তার ছেলেরা লোক ভাড়া করলো। লোক ভাড়া করে বললো, এর লাশটা কি করবো, একটু দূরে সরাই দাও। এখন যাদেরকে আনছে ভাড়া করে, তাদেরও তো জানের ভয় আছে। এরা তখন লাঠি দিয়া গুতায় গুতায়, শোনে, লাঠি দিয়া গুতায়া গুতায়া তারপরে একটা গর্তের মধ্যে ফেললো। এখন গর্তের মধ্যে ফেললেও তো দুর্গন্ধ ছড়াবে। নিজের ছেলেরা এবার পাথর হাতে নিয়ে তার লাশের উপরে মারা শুরু করলো, যেন পাথরের স্তূপ হয়ে যেন আর দুর্গন্ধ বাহিরে আসতে না। আল্লাহর মায়ের দেখছেন, নবীজিকে যেই হাত দিয়ে সে পাথর মেরেছে, মরার পরে তার ছেলেদেরকে দিয়ে আল্লাহ তার পাথরের মায়ের খাওয়াইছে। ঠিক কিনা বলে? এই ভিক্সের কাহিনী কি হইলো? 3 মাস আগে ভিক্স, কোন ভিক্স? লার্স ভিক্স, ওই যে সুইডিশ কার্টুনিস্ট 2007 সালে নবীজির কার্টুন আঁকলো, ব্যঙ্গচিত্র করলো। এই তো 3 মাস আগে মারা গেল না? যখন সে নবীজির কার্টুন আঁকলো, গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানালো। সে দেখলো, হায় হায়, সবাই তো ফুঁসে উঠেছে। এবার মানুষের রোষানল থেকে বাঁচার জন্য 2007 থেকে 2021 সাল পর্যন্ত 14 বছর পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে। আল্লাহর মায়ের, আল্লাহর গজব। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আগুন লেগে নির্মম ভাবে সে নিহত হয়েছে।
আপনি যে ক্ষমতা একটু পাইয়া সামনে পিছনে পুলিশ নিয়ে ভাবেন আমারে আর কে ধরে, এই ব্রিক্স থেকে শিক্ষা নেন, আবুল আহাব থেকে শিক্ষা নেন। হয়তো প্রোটেকশন নিয়ে মানুষের হাত থেকে, মানুষের মুশারফ থেকে বাঁচা যায়, আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করা যায় না। মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা করে দেখবেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই কাজ করেছে একটা মৃত্যু ভালো হয়নি। খালি আবুল আহাবকে আমি উদাহরণ দিব, এর তো বাড়িও এখন, এই যে আবু জাহালের বাড়ি এখন কি মানুষকে ওখানে পায়খানা করে। এই ফেরাউন কি কম বড় শাসক ছিল? মৃত্যুটা ভালো হয়েছে আপনারা বলেন? আমি কি বললাম যে পৃথিবীতে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা, বেইজ্জতির সাথে মরেছে তারা। উদাহরণ দিচ্ছি, ফেরাউন ভালো মৃত্যু না অপমৃত্যু? আপনারা কি আমার কথা শুনতেছেন? কত দামি দামি কথা আমি বলে যাচ্ছি, জবাব দিতে হবে তো। ভালো মৃত্যু হয়েছে না অপমৃত্যু হয়েছে? নমরুদ, আরে বাপরে বাপ, ভালো মশা দিয়া না, ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাইতে খাইতে মরছে, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন জুতার বাড়ির সিস্টেম বহু জায়গায় আছে। এখন মাহফিলের প্যান্ডেলেও দেখলাম জুতা বৃষ্টি হয়। এখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান করে জুতার বাড়ি খায় যারা, নমরুদের বংশধর হলো তারা। এই তো ভালো জায়গা আছে, তুই জুতার বাড়ি খাস কেন? নিজের কাছে ওদের কারণ তো জুতার বাড়ি খায়, আছে না নাই? তো বলছিলাম মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর জায়গাটাও কার পক্ষ থেকে নির্ধারিত? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। আপনার মৃত্যু হসপিটালে হইতে পারে, আপনার মৃত্যু মসজিদেও হইতে পারে, আপনার মৃত্যু সাজদায় হইতে পারে, কিন্তু কোথায় হবে আপনি? নাম্বার 6 নম্বর, অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। যেখানে আপনি মরবেন ওই জায়গায় মৃত্যুর সময় আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। এই জন্য সুনান তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যেই ব্যক্তির মৃত্যু যেখানে নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর সময় ওই জায়গায় আল্লাহ তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। উদাহরণস্বরূপ আপনার মৃত্যুর স্থান যদি ক্যান্টনমেন্টে নির্ধারিত থাকে, ওই জায়গায় ক্যান্টনমেন্ট এরিয়ায় আল্লাহ আপনার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। দেখা যাবে ওই জায়গায় ওই সময় ওই জায়গা থেকে কোনো একটা আনার জন্য, কোনো একটা জিনিস আনার জন্য আপনি বের হয়েছেন, ওখানে আপনি মরবেন। আপনার মৃত্যু যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারণ করা থাকে, এমন রোগ হবে কুমিল্লার ডাক্তাররা বলবে এখানে হবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। কারণ মৃত্যুর জায়গা যেখানে সেখানে আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। আপনার মৃত্যু যদি টয়লেটের উপরে নির্ধারণ থাকে, টয়লেটের উপরে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই জন্য মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত, এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। নাম্বার 7 নম্বর হলো, the decision of death is determined by Almighty Allah. ঈমান তাজা করেন আপনার। মৃত্যুর সিদ্ধান্ত জমিনে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসে কার তরফ থেকে? এজন্য ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়েছে, সে কারো হুমকি ধামকির পরোয়া করে না। আপনার জন্য যদি মৃত্যুর ফয়সালা আল্লাহর তরফ থেকে না থাকে, আপনাকে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত করা হলো আপনার মওত হবে না। আর যদি আপনার জন্য মওতের ফয়সালা থাকে, বুলেট লাগবে না, সুস্থ থাকলেও হঠাৎ করে মরে যাবেন আপনি। ঈমান তাজা করেন। আমরা অনেক সময় আমাদের ঈমান এত দুর্বল, আমরা অনেক সময় ঈমানি আন্দোলন থেকে, এইসব ভয়ের কারণে, বাতিলদের ভয়ের কারণে ঈমানি আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে রাখি। মিয়া আপনার ঈমান ঠিক করেন। আমাদের পূর্বপুরুষরা কেউ মৃত্যুর পরোয়া করে এই পথে পা বাড়ান নাই। ঈমানের পথ এটা কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। আমাদের পূর্বপুরুষ তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা উড্ডীয়ন করেছেন। কোনো বাতিলের সামনে তারা মাথা নত করেন না। সুতরাং আপনার ভেতরে এমন ঈমান ডেভেলপ করেন, ঈমানি চেতনাকে মজবুত করেন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জালেমকে, বাতিলকে ভয় করে, এই লোকটা এত ভীতি হয় তামাম দুনিয়াই তারে ভয় দেখাইতে পারে। আর যে আল্লাহকে ভয় করে, তার সামনে আসলে জালেম বাতিল পর্যন্ত তারে ভয় করে। আমরা একজনকে ভয় করি, তিনি কে?
নাম্বার 8, মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হলো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নেই। আমরা অনেকে মনে করি, বিশেষ করে আমার যুবক আর তরুণ ভাইয়েরা বিভ্রান্ত এই জায়গায়। তাদেরকে যখন বলি ভাই নামাজে আসো, এরা কই হুজুর আমরা এখন কেন নামাজে আসবো, এখনো তো আমরা ইয়াং মানুষ, যুবক মানুষ, আমরা বুড়া হই, চুল দাড়ি পাকুক তারপরে আমরা নামাজে যাব। এরা মনে করে এরা অনেক দিন বাঁচবে। আরে ভাই, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয়। পৃথিবীতে আসার সময় সিরিয়াল সুন্দরভাবে মেইনটেইন হয়, যেমন প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার করে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না ভাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হতে পারে কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, কোন বাড়িওয়ালা থাকবে। মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, ওই যে তিনতলা ইটালিয়ান টাইলস করে, এটা আমার বাড়ি। আপনার পূর্বেও অনেকেই বলেছে এটা তার বাড়ি। এই বাড়িতে থাকতে পারে নাই, কবর নামক বাড়িতে গিয়ে তার জায়গা হয়েছে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য বললাম। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, এই মৃত্যু এটা এমন একটা বিষয়, এটার মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে। এতক্ষণে কিন্তু লাইনে তুলছি আপনাদেরকে। এই মৃত্যু কিন্তু স্বাভাবিক বিষয় না, এটার মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে, ভয়ঙ্কর যন্ত্রণা। পেটে ব্যথা, এটা সহ্য করা যায়। মাথা ব্যথা, এটাও সহ্য করা যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত সাংঘাতিক, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা। এই মৃত্যু যখন কারো কাছে আসবে, এই যন্ত্রণা মানুষ সইতে না পেরে দুনিয়ার জীবনটাকে সে ত্যাগ করে পরপারে পানি জমায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলছেন, অবশেষে দেখবে সত্যি সত্যি তোমার কাছে মৃত্যুর যন্ত্রণা চলে এসেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এটা সেই বিষয় যা থেকে তুমি প্রতিনিয়ত পালিয়ে বেরিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। মৃত্যুর মধ্যে বড় সাংঘাতিক যন্ত্রণা রয়েছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর মুখ থেকে মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আপনি শুনে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো জীবিত মানুষকে করাত দিয়ে চিরে 2 খণ্ড করে ফেলা হয়, একজন জীবিত মানুষকে ধরে করাত দিয়ে যদি 2 খণ্ড করে ফেলা হয়, 2 টুকরা করে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, মৃত্যুর সময় পাপিষ্ঠ গুনাহগাররা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। আপনি কথার ওজন বুঝেন? জিন্দা মানুষকে করাত দিয়া কেটে 2 টুকরা করলে সে আর কি কষ্ট পাবে? মরণের সময় পাপীরা এর চেয়ে বেশি যন্ত্রণা পাবে। তিনি আরো বলেছেন, জীবিত কোনো মানুষকে ধরে যদি কাঁচি কিংবা ছুরি দিয়ে তার শরীরের চামড়াগুলো যদি ছিলে ফেলা হয়, তুলে ফেলা হয়, কথাটা খুব মন দিয়ে শুনেন, ছুরি কিংবা কাঁচি দিয়ে জিন্দা কোনো মানুষকে ধরে যদি শরীরের চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়,
সে যতটা না কষ্ট পাবে, মরণের সময় পাপিষ্ঠ গুনাহগাররা তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শুধু তাই নয়, একজন জীবিত মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তরবারি দিয়ে যদি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তাকে যদি 1000 পিস করে ফেলা হয়, একজন জীবিত মানুষকে আস্তে আস্তে কেটে কেটে 1000 পিস 1000 টুকরা করলে সেই লোকটা যতটা না কষ্ট পাবে, মরণের সময় গুনাহগার পাপিষ্ঠ লোকেরা এর চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে। এত ভয়ঙ্কর যন্ত্রণা। তিনি আরো বলেছেন, জীবিত কোনো মানুষকে যদি একটা ডেকের মধ্যে তেল গরম করে সেই উত্তপ্ত পাতিলের তলায় যদি ফেলে দেওয়া হয়, ওই লোকটা কষ্ট পেতে পেতে হয়তো ছটফট করবে, কিন্তু মরণের সময় এই লোকটার চাইতে আরো 1000 গুণ বেশি যন্ত্রণা পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিরা অনুভব করবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর বিষয় রে ভাই। এই যে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি যে সুদ খান, ঘুষ খান, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেন, অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলেছেন, এই মৃত্যুর কথা আপনি আপনার মাথা থেকে রিমুভ করে দিয়েছেন। অথচ এই মৃত্যু আবার আপনার সবার কাছে আসবে আসবে। আর এই মৃত্যুটা বড় ভয়ঙ্কর জিনিস। যদি আপনার জীবনযাপন দিনের পথে না হয়, মৃত্যুকালীন সময়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এবার ভালো করে শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভিতর দিয়ে হাত ঢুকায়া সেই কাটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছে, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগেই নবীজি চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন। খুতবা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো নাই। তোমরা কি এখনো বুঝলে না? এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার হাবিবকে দিতে চেয়েছিলেন, আর তিনি সমস্ত সম্পদ বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি খুতবা শেষ করে ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করলেন। মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ হয়ে যান, আবার কখনো হুঁশ আসে। এই
এই রকম অবস্থা চলছে, এরই মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন, নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে নামাজে তারা দাঁড়াবেন, কিন্তু নবীজি বেহুশ হয়ে আছেন। একবার হুশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান। নবীজির যখন হুশ আসলো, নবীজি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি মসজিদে গেলে পরেই নামাজটা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা গো, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করে মসজিদে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওযুর পানি আনার জন্য গেলেন, নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরল, বললেন, আয়েশা গো, ওযুর পানি দাও, আমি ওযু করব। যখনই দাঁড়াতে যাবেন, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এরপর আবার হুঁশ ফিরে নবীজি ওযু করলেন। ওযু করে যখনই দাঁড়াতে যাবেন, মসজিদের দিকে রওনা হবেন, আমার নবী দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। নবীজি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়াতে, বলো আমার সাহাবী আবু বকর আমার অনুপস্থিতিতেই যেন ইমাম হয়ে আজকে নামাজটা পড়ায়। নবীজির কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নিজেই এবার চিৎকার করে কান্না শুরু করেছেন, আর পেছনে সাহাবীরা বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছে। কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, আজ যেহেতু নবীজির জায়নামাজের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে আমরা নামাজ পড়তে পারবো না। কান্নার রোল শুরু হয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না। আমার নবীর যখন হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনার অর্ডার পাওয়ার পর আবু বকর ইমামতিতে তারা দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি এই কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের যে জানালাটা রয়েছে, জানালাটা একটু খুলে দাও, নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও, আমি যেন মরার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার জানালাটা খুলে দিলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে হু হু করে কান্না করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্নান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে। এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো, আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার উম্মতরা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে, একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন, আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত।
মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমার বাবারা, আমার ভাইরা, যুবক ভাইরা, নামাজটা ছেড়ে দিও না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। ওই নবী মৃত্যুর আগে আপনার জন্য কাঁদলেন, নামাজের দৃশ্য দেখেও কাঁদলেন, নামাজের কথা বলে গেলেন। ওই নামাজটা আজ আমরা অনেকে আদায় করি না। বাইরে মৃত্যুর কথা বলছে, আমার নবীও মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই মৃত্যু আমার আপনার সবার কাছে আসবে। আমরা যারা অন্যায় অপরাধ গুনাহ করতে করতে নিজেদেরকে একেবারে বরবাদের দিকে, নষ্টের দিকে ধাবিত করে দিয়েছি, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, একেবারে শেষ দিকে চলে এসেছি। শোনেন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে 3 ধরনের। কথা বুঝে থাকলে সবাই জবাব দেয়। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? 1 নাম্বার, অপরাধী গুনাহগার জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। 2 নাম্বার, আল্লাহওয়ালা নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। 3 নাম্বার, শহীদদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? এবার শুনেন, 1 নাম্বার, অপরাধী লোক যারা, গুনাহগার যারা, 5 ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দিচ্ছে, সুদ ঘুষ মিথ্যা বলা, এরপরে গীবত করা, চুগলখুরি করা, যত ধরনের অন্যায় অপকর্ম আছে, এই ধরনের অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে যারা, মৃত্যুকে তো সবাই আপনারা বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? এই মৃত্যুর সময় যখন আসবে, আমার কথা নেই, এগুলো নবীজি বলেছেন। মৃত্যুর সময় পাপিষ্ঠ গুনাহগার বান্দাদের রূহ কবজের জন্য মালাকুল মউত জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন। ওই কাফনের কাপড় থেকে দুর্গন্ধ ছুটবে। এমন দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে মালাকুল মউত আসবেন, সাথে করে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আসবেন। মালাকুল মউত এসে লোকটার একেবারে মাথার পাশে বসবেন। মালাকুল মউত এসে বলবেন, হাদিসে এসেছে, মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই মালাকুল মউত যখন লোকটার পায়ের মধ্যে, গোড়ালির মধ্যে চাপ মারবে, লোকটার কাছে মনে হবে এই দুনিয়ার সমস্ত পাহাড় তার উপরে রেখে দেওয়া হয়েছে। এইরকম যন্ত্রণা, এইরকম কষ্ট তার অনুভব হবে। মালাকুল মউত যখন গোড়ালিতে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে একটা চাপ দিবে, রূহ তখন গিয়ে লোমের নিচে লুকাবে। এইরকম মালাকুল মউত চাপতে চাপতে, মালাকুল মউতের প্রত্যেকটা চাপ গোটা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে চেপে রাখলেও যে কষ্ট হতো না, এর চাইতে বেশি কষ্ট লোকটা পাবে। জীবিত মানুষকে, জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে আনলে সে যতটা না কষ্ট পাবে, মালাকুল মউত যখন ওই পাপিষ্ঠ গুনাহগার লোকটার রূহ কবজ করবেন, লোকটা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যে নামাজ ছেড়ে দাও, অন্যায় করো, অপকর্ম করো, অন্যায় আর গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ মৃত্যুকে। এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুকালীন অবস্থা বড় ভয়াবহ হয়। জাহান্নামী গুনাহগারদের মৃত্যুকালীন সময়টা এরকম ভয়াবহ হয়। ওই যে কিছুক্ষণ আগে ঘটনা শোনালাম, জীবিত মানুষকে করাত দিয়ে 2 খণ্ড করলে সে আর কি কষ্ট পাবে, এই জাহান্নামী গুলো, পাপী গুলো, গুনাহগার গুলো মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এই রকম চাপ দিতে দিতে, কষ্ট দিতে দিতে মালাকুল মউত যখন লোকটার রূহ একেবারে গলার কাছে নিয়ে আসবে, মৃত্যুর গড়গড়ানি শুরু হবে। আমি জানি না কয়জন আপনারা মানুষের মৃত্যুর অবস্থা দেখেছেন। আমি অনেক মৃত্যুর সাক্ষী, অনেক মানুষ আমার কুলে মারা গিয়েছে। আর মৃত্যুকালীন সময়ে দেখবেন মানুষের গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে। লোকটার রূহ যখন গলার কাছে চলে আসবে, বুঝতে পারবে আমার চারপাশে এত মানুষ, কেউ আজ আমাকে আটকায় রাখতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া
وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق আল্লাহ তাআলা বলছেন তখন তাকে বলা হবে, যখন তার প্রাণ একেবারে রূহ যখন গলার কাছে চলে আসবে, বলা হবে ওয়াকিল মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক। কেউ কি আছে নাকি ঝাড় ফুঁক করে আজ তোর রূহটাকে আটকাবে, পারলে ডাক। তখন বান্দা বুঝতে পারবে এখন তার চলে যাওয়ার সময় এসেছে, এই জন্য নিজেই তখন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুই পা ছেড়ে দিবে, দুই পা ছেড়ে দিয়ে দুই পায়ের গোড়ালি একত্রিত করে দিবে, হাত পা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। একটা সময় কষ্ট পেতে পেতে তার রূহ যখন মালাকুল মউত বের করে ফেলবে, রূহটাকে এবার মালাকুল মউতের সাথে যে সকল জাহান্নামী ফেরেশতা এসেছেন, ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের কাফনের কাপড়ের মধ্যে মুড়াবে। এরপরে যখন ফেরেশতারা আকাশের পানে রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আসমানের দারওয়ান ফেরেশতার কাছে অনুমতি চাইবে। আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এর রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? গুনাহগার পাপিষ্ঠের রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ। জিজ্ঞেস করবে, কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছো? জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, ওই যে কুমিল্লা আদর্শ সদর ওই এলাকার ওই নাপাক লোক, ওই গুনাহগার ওই পাপী লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা বলবে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর রূহটা ইল্লিনে নেওয়া হবে না। ফেরেশতা তখন সজোরে তখন এই পাপিষ্ঠ লোকটার রূহকে একটা ধাক্কা মারবে। একটা ধাক্কার চোটে জমিনের 70,000 গজ মাটির নিচে রূহটা গিয়ে জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের? খুব সংক্ষেপে বললাম। 1 নাম্বার, পাপীদের অবস্থা কি হবে। এবার শুনেন 2 নাম্বার, আমরা যারা আজান হয়ে গেলে মসজিদে চলে যাই, আমরা যারা দ্বীনের পথে জীবন যাপনের চেষ্টা করি, আমরা যারা অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করি, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তখন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা আর মেশকের সুগন্ধি যুক্ত জান্নাতের এক সেট কাফনের কাপড় তার জন্য নিয়ে আসবেন। এরপরে মৃত্যু পদযাত্রী লোকটার মাথার কাছে এসে তাকে সালাম দিবেন। বলেন তো দেখি, এর আগে যে পাপিষ্ঠদের মৃত্যুকারের অবস্থা আপনাদের সামনে বয়ান করলাম, এদেরকে কি মালাকুল মউত এসে সালাম দিয়েছে নাকি? কিন্তু আপনি যদি মানুষটা নেককার হন, আল্লাহওয়ালা হন, আপনার পাশে এসেই ফেরেশতা আপনাকে আগে সালাম দিবে। কথাটা আমার নয়, মোল্লার নয়, কথা কার? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এদের মৃত্যুর সময়, নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলবে, তোমার উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অবিচল
আছে, অবিচল থাকবে। তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও।